হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি বানাবো বাড়িতে ভেজিটেবল চপ। তার জন্য এখানে লাগবে গ্রেট করে রাখা গাজর এবং বিট, তারপর এখানে 5 রকমের মশলা, বাদাম আর এখানে আদা আর কাঁচা লঙ্কা। বাদামগুলোকে ভেজে নিয়ে তারপর মশলাটাকে ভেজে আলু সিদ্ধ করে নিয়ে পর এখানে বাদামগুলোকে গুঁড়ো করে নিতে হবে এবং মশলাটাকেও ভালোভাবে কিন্তু এখানে গুঁড়ো করে নিতে হবে। তো যে কোনো বিস্কুট তারপর এখানে কিন্তু গুঁড়ো করে নিতে হবে। আমি কিন্তু হাতেই গুঁড়ো করছি, তো তোমরা চাইলে কিন্তু মিক্সিতেও গুঁড়ো করতে পারো। তারপর এখানে কিন্তু তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে তারপর একটুখানি নাড়াচাড়া করে এখানে দিয়ে দিতে হবে আদা বাটা। আদাটা ভালোভাবে কিন্তু এখানে কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো বিট এবং গাজর গ্রেট করে রাখা। তো এটা কিন্তু একে একে ভাজতে হবে। প্রথমে কিন্তু গাজরটাকে একটুখানি দিয়ে পর ভেজে নিতে হবে, তারপর এর মধ্যে বিটটা দিয়ে দিতে হবে। তো দুটো ভালোভাবে কিন্তু মিক্স করে নিতে হবে নাড়াচাড়া করে, এবং এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। তারপর এখানে বাদাম গুঁড়ো করে রাখাটা দিয়ে পর এর মধ্যে ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখো ভালোভাবে কিন্তু এটা আমার হয়ে এসেছে, যেন একবারে মিক্স হয়ে যায়। তারপরে এখানে দিয়ে দিতে হবে আলু সেদ্ধ করে রাখা। আলুটা বিট এবং গাজরের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং তারপর দিয়ে দিতে হবে এখানে ভাজা মশলা। ভাজা মশলা দেওয়ার পর কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এখানে অ্যারারুট এবং একটুখানি এর মধ্যে কিন্তু জল মিক্স করে ভালোভাবে এটা গুলে নিতে হবে। দেখতে হবে যেন না খুব একটা পাতলা না খুব একটা মোটা হয়, মিডিয়াম রাখতে হবে। এখানে কড়াইতে কিন্তু তেল গরম করতে দিয়ে দেওয়া হয়েছে। তারপর এখানে কিন্তু ভেজিটেবল চপের আকারে শেপ দিয়ে দিতে হবে। এরপর এখানে অ্যারারুটের মধ্যে একটুখানি ওটাকে চুবিয়ে তারপর বিস্কুটের গুঁড়োকে লাগিয়ে তেলের মধ্যে ছেড়ে ভেজে নিতে হবে। সত্যি কথা বলছি গাইস, এত সুন্দরই হয়েছিল না। বাড়িতে প্রথমবার ভেজিটেবল চপ বানিয়ে কিন্তু খুবই ভালো লাগলো। তো পরের ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও।